একজন মানুষ সমস্ত কিছু করতে পারে, কিন্তু নিজের ভাগ্যকে কোনোদিনও সে পরাজিত করতে পারে না। যেটা আমরা সঞ্জু স্যামসনের ক্ষেত্রে দেখেছি। সে ওয়ার্ল্ড কাপের টিমে চান্স পাওয়ার জন্য কত কিছু না করছে। একের পর এক সংঘর্ষে সে জয়যুক্ত হয়েছে। হয়ে ওয়ার্ল্ড কাপের টিমে তার নামও সিলেকশন হয়েছে। কিন্তু তারপরে তার ভাগ্য তার সঙ্গে নির্মমভাবে খেলা শুরু করে দিল। ওয়ার্ল্ড কাপে নাম ঘোষণা হওয়ার পর একের পর এক খারাপ ইনিংস এখন এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে এই ওয়ার্ল্ড কাপের মধ্যে যে ফার্স্ট অপশন উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে সঞ্জু স্যামসনের নাম ছিল, এক্ষণে সেই নাম সেকেন্ড অপশনে চলে গিয়েছে। তার জায়গা দখল করে নিয়েছে ঈশান কিষান। এর থেকে বড় খারাপ আর ওর জন্য কি হতে পারে? ক্রিকেট সবসময়ই অবিশ্বাস্য খেল। ক্রিকেটে কি হয়, কোন সময় কি হয় কেউ বলতে পারে না। সেটা সঞ্জু স্যামসনের ক্ষেত্রে একটা বড় উদাহরণ। বাইরে বাইশ তার লাগে খুব কষ্ট লাগে, কত পরিশ্রম করছে। প্রত্যেকটা সাপোর্টার ক্রিকেট লাভার যারা আছে সবাই সঞ্জু স্যামসনকে সাপোর্ট করছে। কেলিগা চান্স দেওয়া হয় না, কেলিগা চান্স দেওয়া হয় না। সে তারে চান্স দেওয়ার পরে সে তার নিজের প্রতিভার প্রমাণও করছিল। কিন্তু যখন মূল আসরের মধ্যে ওয়ার্ল্ড কাপের মতো গুরুত্বপূর্ণ আসরের মধ্যে তার একটা কিছু করার কথা ছিল, নিজের প্রমাণ করার কথা ছিল, সেই জায়গাতে এসে এক্ষণে নিজেকে আর প্রমাণ করতে পারছে না। ইন্ডিয়ার ক্রিকেট সিলেকশনও টিমও তাকে ক্যাপ্টেন থেকে ধরে কোচ সাপোর্ট স্টাফ সবাই তাকে প্রতিদিন চান্স দিয়ে গেছে। এমনকি যে নিউজিল্যান্ডের লগে 5টা ম্যাচ ছিল, সেই 5টা ম্যাচেই তাকে ওপেনিংয়ে ব্যাটিংও করিয়েছে। ফার্স্ট অপশন ওপেনিং ব্যাটসম্যান হিসেবে ওকে রেখেছে। তাকে একটু প্রমাণ, নিজের অভিজ্ঞতা প্রমাণ করার সুযোগ দিয়েছে। কিন্তু তারপরেও তার ভাগ্য তাকে নির্মম খেলা যে খেললো, সে নিজেকে আর প্রমাণ করতে পারল না। এর থেকে এটাই প্রমাণিত, ভাগ্যকে কেউ হারাতে পারে না। সেটা সঞ্জু স্যামসনই হোক বা আমাদের মতো সাধারণ মানুষ। এই কপালটা সবার উপরে। তাই তো বলি কপালের নামে গোপাল।